উৎপাদনে আমাদের নানি উত্তাপ ছড়াচ্ছে। রংপুর সাফারি না তো মানে সাফিনা পার্কে ওইখানে আছে আদিফ গুয়া, তারপর রাইট, অনেকগুলো রাইট আছে, রাইট আর আছে যারা যারা আছে ওইখানকার পুরুষ লোকগুলো দেখে আমাদের নানি খুব উত্তাপ ছড়াইতেছে এবং তাদেরকে লাউডলি তার ভয়েস দিয়ে সে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে। এদিকে আমাদের তানু মণ্ডলকে বিয়ে দেওয়ার জন্য পুরা জাম্বু পরিবারকে কত পরিমাণ জাকাত ফেতরা দিয়ে যে তানু মণ্ডলরা ওইখানে গসাই দিয়েছে, আস্তে আস্তে সব কথাই ফাঁস। যেটা আমি আপনাদেরকে অনুমানের ভিত্তিতে আরও কত মাস আগে যখন তানু মণ্ডলের বিয়ে হয় তখন বলছিলাম বাইকটা মনে হয় তানজিলা কিনে দিছে জাম্বুকে। বাইরে কি সান কোফাইল্লা জাম্বু, চিন্তা করেন, বিয়ের আগে বাইক, বিয়ের আগে আইফোন। এদিকে আবার জাম্বুর পুরা সাপড়ি পরিবারের ভবিষ্যৎ প্ল্যানিং যেটা আছে পুরা তানু মণ্ডল ঠিক করছে। বাইরে ভাই, এদিকে রাজমিস্ত্রি শুনলাম বেলে হেতে যে কোনান্তায় কার মাইয়া একটা ধরি আনছে, হেতের মাইয়া কিনা হেতে মনে নিজেও জানে না, কোথায় ধরি লই আইছে। মাইয়ার মনে হইতেছে প্রাইম মিনিস্টারের মেয়ে, তার জন্য সিকিউরিটির ব্যবস্থা করতেছে। আবার হিন্দি বাপুরে ওভেন কিনে ওভেনে চা গরম করে খাইতেছে। তিশা তানু মণ্ডল ওভেন, ভুতুড়ি ওভেন কিনছে, চা গরম করে খায়, পানি গরম করে খায়। ভুতুরির ফেরফেরানি তো 4.5 দিন, কিছু দেখলে ভুতুরি এটা ফেরফেরাইতে দৌড় দেয়। ভুতুরি ঘরের দরকার হয়েছে একটা সোফা বসার জন্য, ভুতুরি এটা না কিনে ওভেন। তো রাজমিস্ত্রি মানে রাজমিস্ত্রির সম্বন্ধে এই কথাটা জানতে পারছি আর কি, যে এই সাইড হাঙ্গুটিটা বেটার কাছে আরেক হাঙ্গুটি বেডি কোথাতে এবং শুনলাম বেলে মাইয়ার মাইডার লগে বেলা আবার ইস্কে লাড়াইয়া বেলে বেডিডারে বেলে লই বেলে আবার সংসার করব। মাল্টি খাসি দাঁতা কাইলে বেডিডারে লই যাই কুত্তুর কুত্তুর করে, কদিন জানি দাঁতা কাইলে বেডির সাইয়ে এডারে লই মাল্টি খাসি আবার টান দিল দিতে আরে। তো কেরম আছে না রে ভাইয়া ফুরা? আই তো ভালো আছি, আবার হয়েছে আনগুলোকে একখানা কথা কইতে। একখানা লাইক দিয়েন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেল, ওগা সাবস্ক্রাইব দিয়েন আর ওগা লাইক দিয়েন কেন, ঠিক আছে নি? কন্ডাই রে ব্যক্তি আনলগে চলি আইও ভাইয়া ফুরা। বাপু গীতা কইতাম ইতি তো সাফিনা পার্কে যায় বিজা বদনে উত্তাপ ছড়াইতে আছে। আচ্ছা, আলিফ লাইলার মালেকা হামিরাওয়ালা ঠোঁটের মধ্যে ল্যাপস্টিক, বুতুরি ল্যাপস্টিক এটি দিব কেচ্ছে করি ঠোঁটের মধ্যে। এই নানিও ঠোঁটের মধ্যে ল্যাপস্টিক এটি কোত্থেকে লাগায় কইতে না। আচ্ছা, এটা তো একটা স্কুলের পিকনিক, এখানে ভদ্র মার্জিত রুচিশীল জায়গা, যেখানে গেছে অনেকগুলা বাচ্চা সাথে করে। বাচ্চাদের মাদেরকে একটা মহিলাকে দেখছেন এরকম বাইরাম করতে। ইতির লগে যে আরও বেড়ি গেছে, বেডিগের নাম কিতা রানা বাইরবো, হে বেডিগের দেখতে গেছে ভদ্র মার্জিত লাগে। বেডিগা দেখছেন নি? বেডিগের ভিতরে কোনো বাইরাম কিছু নাই, যদিও মাক্কির ঠেলায় পড়ে মাক্কির লগে ক্যামেরাতে আসে, কিন্তু মুখটা অন্যদিকে বেশিরভাগ ঘুরাই রাখে আর বেশি মানে উতলা ব্যারসগিরি করে না, যেটা মাক্কি করে। ভাই, এই মাক্কি বুড়ি লজ্জা শরম কি এক ফোঁটাও নাই, এই মাক্কি বুড়ির যে নানি হয়েছে। আচ্ছা, ইতি জোয়ান কাটালে না জানি ইতির কত ফিলিং আসিল আল্লাহ জানে, বুড়া কাটালে ইতি এরম করতেছে। আরে একটা জিনিসের নাম ঠিক মতন কইতে পারতেছে না, হিয়ানে যাই দেখছে যে ব্যক্তি হয়েছে ভদ্র এবং মার্জিত, তারা সুন্দরভাবে আছে, তাদের ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে। ইতির ক্যামেরায় কারো দেখেন নাই, ইতি বড় ক্লাসের হোলাই এডির লগে নাকি পার্কের দায়িত্ব হোলাই এডির লগে যাই এনে পানির মধ্যে নামি ফিল্ডিং মারা শুরু করে দিছে মাইয়া এডারে লই। ভাই, মাইয়া এডা কিন্তু বড় হইলে তানু মণ্ডলরে কিন্তু ফিস করে দিব, মাইগের যা ফেসবুকে ভিডিও আপলোড করে, মাইগে যে টিকটক ভিডিও বানায়, বাপরে বাপ, কয়দিন পরে তানু মণ্ডলরে ফিস করবে মাইয়া। সবচেয়ে বড় কথা হয়েছে ভাই, এই বেডির ইতির যে নাই নাতকুর হয়ে গেছে, ইতি যে একটা নানি, ইতির কি লজ্জা শরম এরকম নাই? আমি জানি না কোনো বেডি এরকম পিল্লিং মারতে। ইতির যে পিল্লিং আর ইতির কাজ কারবার দেখলে মনে হয় যে কি ইতি আস্তা উতালা বেড়াসের মতন লাফাইতে আছে। ও বদা রে বদা, তোর বইডারে যে তুই ছাড়ি দিস,
ইতি যে কেছে উতলা বেরস তোর তাই তো ভালো জিনিস আর কেউ এরম কথা মনে হয় আর কেউ জানে না, তুই যে দুধ জানোস কেন উতলা বেরস এটা ছাড়ে দিলি একটা বেডি হানির মধ্যে নামছি নি দেখছি নি এনারা। এই যে ইতির লগে গেছে সাফওয়ানের মা, হে বেডিরে দেখছি নি হানিত নামতে কেউ নামে না, হিতি নামে গেছে। আর এদিকে মাদ্রাসার ছাত্রীরা আসতেছে, এদিকে আবার মাদ্রাসার ছাত্রীরা আসতেছে, এদিক দিয়ে আবার এই যে গার্ডিয়ানরা গেছে, ইতি একবার একটু ক্যামেরা ঘুরেছে, সবটি মহিলা বোরকা পরা এবং হিজাব করা। ইতির জোকার এটি সাজে গেছে কিন্তু অন্য এডারে কেন দি মানে ভুতুড়ির মতন মাথার উপর অন্য এটা দি ইতিরে তো আস্তে আস্তে জোকারের মতন ভাই। ইতিরে যে ইচ্ছা মন তোর ইচ্ছা লাগাক, কথা কিন্তু এটা না, কথা হয়েছে ইতিরের পিল্লিং মারে কিনলে কোনানো গেলে। আয়ানগরে 2 দিন আগে কইছি যে ইতি যে যেন যাইব দেখবেন, ইতির থেকে যদি দেখে যে টাকা পয়সা একটু কম আর ওই আর মনে হয় কেন জানি ওই এলাকার মানুষ মনে একটু হিসাবে আর মাফ করবেন, অনেকে আছে ওইখান থেকে ভিডিও দেখেন আর এক মাফ করেন। এই কমেন্ট আমি বেশিরভাগে পাই, কয় যে পাবনা এলাকার মানুষ কিন্তু প্রচুর হিসাবই। আমি জানি না ব্যক্তিগতভাবে জানি না, সরি মাফ করে দিন, ব্যক্তিগতভাবে জানি না। আচ্ছা যাক, যার যতটুকু অ্যাবিলিটি আছে সে ততটুকুই খরচ করবো, এটা হচ্ছে কথা। কিন্তু নানি বুড়ি জন দেন, নানি খাসি জন দেয় যে চতুর্দিকে মানুষ এগুলো এত খরচ করার মতো এত অ্যাবিলিটি নাই, তারা ভদ্রমার্জিত পরিবার, তারা আসছে, তারা লিমিটের মধ্যে তারা করতেছে। নানি বুড়ি ওইখানে যায় তার ফিল্ডিং বাড়ি গেছে। আমি কইছি না নানি বুড়ি জিয়ানে যাইব যদি দেয় গ্রাম অঞ্চলের মহিলা, কাজের বুয়া টাইপের লেভেলের মহিলা, নিরীহ মানুষ, এদের দেখলে নানির ফিল্ডিংটা একটু বাইরাম বেশি জাগে। মাগো মাগো এটা কিতে মানে বুড়ি মানে মহিলা, ইতির বয়স হয়ে গেছে হনচাইশের দর মানে কিতা কইতাম, ইতি হিয়ানে যায় অজ্ঞা মানুষ নামে না হানির মধ্যে, ইতি হানির মধ্যে যায় হিয়ানে বাইরাম শুরু করছে বিজের শরীরে। কারে একটা দিছে ভাই আরোগ্য ভিডিও করে দেন, এবার কার হোলা নামাই অজ্ঞা না কোনা হিয়ানের কোন স্টাফ অজ্ঞার দিছে ভিডিও করতে, পুরা লইও শুধু ইতির হ্যাটিটা লইছে আর কিচ্ছু লয় না ভাই। এরম একখান ফিগার লই কেমনে এই বুড়া বেডির বাইরাম করে ফিল্ডিং মারতেছে। যখন সবাই সুইমিং পুলে নামবো বা নামলে তো সবাই একসাথে নামে যেত, কিন্তু একটা বেডিও নামে না, কারণ জানে কি এখানে হাজার মানুষ আসে, যেখানে পিকনিক স্পট অনেক মানুষ আসে। তো বেগুন যদি হানিতে নামে আরও সুতি কাপড়ে, ভাই তুই নানি তুই বোরকা গাদ দিয়ে যাইতি, বকরা পরি তুই নামি যেতি। আচ্ছা এ নানির কি লজ্জা সরম নাই? এ বদা তোর বইটা যে তুই এটারে শাসন বারণ কিছু করতে পারস না। এই যে পানির মধ্যে নামে ভিজা বদনে ভিজা কাপড়ে নানির হিন্দিটা বাড়ি রে, হিন্দি বাড়ি রে, হিন্দি হ্যাটিটা থুল্লুর করে, হিন্দি হাফাসাইটা থুবুস করে, পুরা ভিডিওর মধ্যে থাপ্পার মানে এরকমই দেওয়া যাইতেছে। এরকম একখান বডির লই এর হরে যদি হানির মধ্যে নামি এই বুড়া খাসি যদি এরকমে পিল্লিং মারে আর ফোস মারে। আর সানকালাসিটা কতন খুঁজি আনছে রে ভাই, সানকালাসিটা ফাতিয়া দিছি রে, সানকালাসিটা লাগাই ভাই লজ্জা শরমের মাথা খাইছে। ওই এলাকার পাবনা এলাকার মনে হয় যে মানুষের ইজ্জত শরম সব মাড়ি করে দিছে। যে বাড়ি হুমাইয়ার জামাইর লগে ভিজা বদনে সুইমিং পুলে নামি যায়, লজ্জা শরম কিছু নেই। আচ্ছা এই বেডি কি বুঝে না যে এই বেডি যে বুড়া খাসি হয়েছে, এই বেডির যে মাইয়া বিয়ে দিছে, এই বেডি যে নাত করে হয়ে গেছে, এই বেডির যে নাতি হয়ে গেছে, এই বেডি ভিজা কাপড়ে কেমনে এটা আবার ভিডিও করে ফেসবুকে ছাড়লো। শরীরের লগে হিতির সব লাগে গেছে গে, এরপরেও জামা সরে গেছে হিতির পাতলা ফেরা হিতির মাইয়ার তানজু ফ্যাশনের কাপড়, ইতি আরও একবার মাইয়ার জামাই লই নামছে। এটার নাম কিতা রাজমিস্ত্রির লই পানির মধ্যে যায় জাফাই নামছে, তখন হিতির ব্রা ফিসন তাই পুরা দেওয়া যায়। তানজু ফ্যাশনের ড্রেস যদি কোনো কপি করে এটা 8 নম্বর গিয়ে কপি, যেটা পাতলা ফেরা ইতি যখন পানির মধ্যে নামছে বুঝিনি ভাইয়া পুরা। এই নানি যে 3 পিসটা পড়ছে, এই 3 পিসটা আমি কিন্তু আমার কাছে চাইলে আপনারা কই নাই ভিডিও করে দেন। এই 3 পিসটা আমি গত বছর রোজার ঈদে মনে বানাইছিলাম। এটার সালোয়ার যে কি পরিমাণ মোটা, আর এই নানি বুড়ি যে সালোয়ার পড়ছে এটা ফের গিয়ে সালোয়ার একটা জামাজন হরি গেছে কই হিতির পুরা রান ভিজে কাপড়ের লগে লাগে রয়েছে। আর হিতির তো হিন্দি বাড়ি দিছে আর হিন্দি কিতা করতাম, হিতির শরীরটা পুরাই তো বালিশ থাবার করতে আছে চতুর্দিকে। ইতি কেনে হানির মধ্যে নামে গেল কই। আর শুধু এদের কি লজ্জা শরম কিছু নাই রে ভাই। বদা আর কিতে আছে, বোরে ভিজা বদনে দেয় বেশ বিকালে তোর বাসা প্যান্ট খুলি দেয়, তোর বউ শাড়ি দিছে ইউটিউবের মধ্যে, আরও একবার তানেরে ল্যাংটা করি তানের ফাঁসা দিয়ে তোর বউ শাড়ি দিছে।
আর তুই বদা তো পদ্মার সরে যাই, হ্যাঁ এতে দেখেন আমার শাশুড়ি এত, হ্যাঁ এতে দেখবেন নি আর শাশুড়ি, হ্যাঁ দেখছেন কেমন আমার শাশুড়ি জায়গায় বসে দেখছেন, এই যে কুকি দেখেন, কুকির তলা দেখা যায়, এখানে ভিডিও ক্যামেরা ফিট করি। তুই যা করছ তোর বদা অন, তুই এই বুড়া খাসিটারে থামা থামা, বুড়া খাসিটারে থামাইলে। আচ্ছা এই বুড়া খাসিটা কি মনে করে না তানজিলা তার মাইয়া, নাকি এই বুড়া খাসিটা মানে কিতা ভাবে একবার যে ফাতেহা কইছে বোনের মাইয়া, এলে কি ফিল্ডিং মারতেছে না? কিন্তু নানির মুখের যে অবস্থা, যে ভাজ পড়ি না কুচকাই না বডি নানির, এটা মানে এই বেডি মাইয়া বিয়ে দিয়ে দিছে, এই বেডির মাইয়া বিয়ে দিয়ে দিছে। মানুষ ইয়াং কম বয়সে বিয়ে হইলে একটা কথা রেখে বলে, কম বয়সে বিয়ে হইলে, কম বয়সে যদি একটা মেয়ে মানুষের বিয়েও যদি হয়, তাও মানুষ যখন শাশুড়ি হয়ে যায়, তাও মানুষ যখন আয়নাত করে যায়, মানুষ কিন্তু শালীনতা বোধের মধ্যে চলে। তুই এনে হেনে জাপ্পার জুপ্পার বোরকা কতটি কিনলি, দামি দামি খুঁজি খুঁজি কিনলি সব জায়গাতে, ইডি ঘরের মধ্যে হালাই রে তুই কীর্তি স্কুলের মাস্টার গিয়ে এডিরে পুরা ভিজা বদন দেয়ানের জন্য এনে চলে গেছ। আর এই যে ফোলা এডি স্কুলের মনে হয় 8-9 ফোলা, এডির সামনে তুই ভিজা বদন লই কীর্তি নামছ, লজ্জা সরম নেই, আবার মাছটার ভিতরে ফোটলাও বান্ধস। মানে এই কি কোনো আনো গেলে এমন মানে কি জানি বলে পবিত্র ফাফি সাজি যায়, বোরকা ফরি বাইরাম বাইরাম করে দুলাইতে দুলাইতে, কিন্তু কোনো জায়গায় এই সমস্ত জায়গায় গেলে ভিজা বদন দেয়ানোর জন্য নানি এই ফাতলা ফেরফেরা মেরমেরা ড্রেস এটি পরি যায়। সি 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 বাবু রে বাবু, আটা তো জীবনে এই অবস্থায় নামতো না, এত বড় বুড়ি লই। তাহলে এই মহিলা জোয়ান কাটালে কি করছে চিন্তা করেন। আসলে জোয়ান কাটালে করছে সীমিত অল্প পয়সার মধ্যে বাইরাম তো জোয়ান কাটালে তো ঢাকা শহর বাজি খাইয়ে লেগছে বাইরে ভাই। আর বুড়া কাটালে বুড়া বয়সে টাকা হয়েছেন কীতা করব, সেই যে ফিলিংটা জোয়ান কাটালে পাওয়ার কথা সেটা কম পাইছে। এখন বুড়া কাটালে এই ফিল্ডিং মারাই ইয়ে করতেছে, সি সি সি। আরও একবার মাইয়া জামাই রাজমিস্ত্রি এদের নিয়ে না আমি পুরা শরীরের ব্রা পর্যন্ত দিয়েছে, আজকে এবার রান দেয়াইছে যাই, জামা উল্টে গেছে, পুরা শরীর কাপড়ের সাথে বডির লগে লাগে গেছে। সি মানে না দেন না ভাই, শালীনতা বোধ বইলে আছে। আপনারা দেখেন ওইখানে যে কয়টা মহিলা গেছে মাক্ষির ক্যামেরাতে দূর থেকে দেখা গেছে, প্রত্যেকটা মহিলা কিন্তু ভদ্র এবং মার্জিত, তারা শালীনতা বজায় কিন্তু চলছে বা শালীনতা বজায় কিন্তু খাইতে গেছে। টিচার এটা যখন ফ্যান বন্ধ করে দিছে দেখেন এক অংশে, ফ্যান দিছে না দিছে কেউ কিন্তু কিছু বলে না, যে যার মতো খাইতেছে, যে যার মতো বসছে। এক বেটি দেখছি এমনি মুখ ঘুরায় মুখের মধ্যে হাত দিয়ে রাখছে বোরকা পরা, কারণ মাক্কির ক্যামেরায় যদি চলে আসে। তো টিচার এটারে লাউডলি বলতেছে যে কে দেখ ফ্যান দিছে গরম লাগে, মানে দরকার নাই তো বেটারে ইয়ে করে এখানে জিজ্ঞেস করা, মানে কি একটা অবস্থা। আর মনে হয় বাসের মধ্যে ইতি দাঁড়ায় মনে হয় নাচছে, মনে হয় ছাত্রছাত্রীগুলোকে মাইয়ারা নামাই দিছে, না চাল্লা ইতি মনে হয় নাচছে সম্ভবত ক্যামেরার পিছনে, যে এটা আসে নাই। সি 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 লজ্জা নাই যে একটা মাইয়া বিয়ে দিছে, মাইয়ার জামাই আছে এই মানে, আর বিয়ে দিছেও সাপড়িরাও মানে সাপড়িরা তো আসলে জীবনে কিছু দেখে নাই, ওর নানির কাছে নতুন নতুন টাকাওয়ালা দেখছে, টাকা পয়সাওয়ালা দেখছে, সাপড়িরাও এরকম। অন্য কোনো পরিবারে হইলে যে মাইয়ারে কইতে যে তোর মাইডের মা বাইরাম করে কা, মান সম্মান বলতে কিছু নাই, এর মা বাইরাম করে কা তোর মাইডা খিরমতের মৌতলা বেরসবাড়ি আমি জীবনে দেই না, যে অবস্থা করে যে কোনো জায়গার মধ্যে যাক। বাকি আছিল মাকি কক্সবাজার যায় এগুলো করার, কিন্তু এগুলো করতে পারে নাই। ওই যে আপনারা দেন নাই রাইতের বেলায় এই মহিলা এক গ্রুপ লই কস্কো বাজারে যাইব, নারী পুরুষ পোলা ফাইন এডি সব দিরে লই বাসে ইট মারি। কোন লেভেলের মহিলা আর কোন জাতের মহিলা হইলে যে বাসওয়ালারা যে জঘন্য, এদের মুখের ভাষা যে খারাপ, এদের বাসের মধ্যে ইট মারি গ্লাস ভাঙতে যায়। তো চিন্তা করেন কোন লেভেলের মহিলাই মাক্ষী। তো এই সাধারণ পানির মধ্যে নামি ভিজা বদন শরীরের লগে আটকানো কাপড় দেখা, তো এসব মাক্ষীদের কাছে আসলে কোনো বিষয় না। আর সাপড়িদের কথা কি বলবো, মনে করে কোনো একটা ভিডিওতে আমি বলছিলাম তানজিলা মনে সম্ভবত এই সাপড়ি সাকিবরে মনে একটা বাইক কিনে দিয়েছে, যে সাপড়িদের খাওয়ার মতো কোনো বিয়ের পর আমরা দেখছেন তানজিলের একটা মুরগির রানের পায়ের অংশ দিতে পারে না 1 মাস বিনা বাজারে, বিনা পুরা ফ্রিজ খালি থাকতে, এখন কিন্তু ফ্রিজ ভরা খাবার থাকে। তো
এই বাইক যে তানু মণ্ডল এই বাইক কিন্তু তানু মণ্ডল কিনে দিছে সাপড়িরে। ওই এদিকে দেখেন না, এটা দেখে রাজমিস্ত্রিরও বাইক লাগবো, বাবুরও বাইক লাগবো। কারণ এই সমস্ত মেয়েদেরকে এসব সাপড়িরা বিয়ে করি, মানে তাদেরকে উদ্ধার করে এই সমস্ত নোংরা পরিবার থেকে। ভদ্র কোনো পুরুষ তো এদেরকে বিয়ে করবে না। যার কারণে এই তানু মণ্ডলরে সাপড়ি সাকিব বিয়ে করছে। আগে থেকেই দেখেন গোল্ডের টাকাও কিন্তু যেটা কুষ্টিয়া থেকে আমার কমেন্ট করে কইছে যে গোল্ডের টাকা তিশা দিছে তা শ্বশুরবাড়ি থেকে গোল্ড আসার জন্য। যার কারণে তারা আগেই জানে শ্বশুরবাড়ি থেকে কি গোল্ড দিবে বা কোন জায়গা গোল্ডের হাতটা কত লম্বা হবে বা ছোটো হবে। যখন ছেলে কী জানি বলে ওটা ফরাইতে গেছিলো পার্লারের ছেলেটা, তখন বলতেছে শ্বশুরবাড়ি থেকে তো একটা দিবে, এইটা এইখানে পরানো লাগবে, এরকম করে দেখাইতেছে। তার মানে তারা আগে থেকেই জানে, যেটা কমেন্ট করে বলছিল। তানু মণ্ডলের ভিডিওতে সাপড়ি সাকিব কইতেছে নতুন কি একটা বাইক আসছে, ওই বাইকটা কেনার জন্য। যেমন কী জানি বলে কামলা যেহেতু ভালো দামি একটা বাইক কিনছে, সাপড়িরও এখন মনে শখ দেখছে তানজিলার টাকায় 5 লাখ টাকার বাইক কেনার। তানজিলা বলে কি যেটা দিছি এটাতে শকর করো। চিন্তা করেন, মুখ ফসকে কিন্তু বলে ফেলছে যেটা দিছি এটাতে শকর করো, পারলে গাড়ি কেনার চেষ্টা করো। এই কথা তানজিলা, পারলে গাড়ি কিনতে হবে, বড় গাড়ি কিনা লাগবে। মানে এবার দেখছেন আমি আন্দাজের ভিত্তিতে কিন্তু আপনাদেরকে বলছিলাম এই বাইকের বিষয়টা। এখন কিন্তু ঠিক তানু মণ্ডল তার নিজের কাজেই বলছে, নিজের কথাই বলে দিছে যে সাপড়ির বাইক কিন্তু তানু মণ্ডলে কিনে দিছে। এরপরে আবার দোকানে যাকে তানজু ফ্যাশন তোমার দোকান বলে কি না আমাদের দোকান, তোমার দোকান আমার দোকান। সাপড়ি বলে না তানজু গুটগুটটা দানা ফাঁকনা মহিলা বলে কি আমার কত সৌভাগ্য, দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে আমার নাস্তা আনি হাজির করে দিছে। আর লুবি সাবানা এখন আর মনে হয় সকালবেলা তেমন কোনো নাস্তা পানি কিছু বানায় না। তানু মণ্ডল এই ডায়েটের নাম কইরা রুমের মধ্যে বসে শুধু ডিম সিদ্ধ আর পাউরুটি জেলি আনি আলাদা কইরা খায়। কারণ লুবি সাবানা কি ফোলা সামলাইবো না সকালে রান্না করবো না বিকেলে রান্না করবো, এই জন্য সাপড়ি পরিবারের মধ্যে তানু আলাদা করে খাবার আইন না ওইখানে খায়। আর শাশুড়ির কিছু দিলে হাতে দিয়ে আসে। ভাই আমরা তো জীবনে এই সমস্ত শাশুড়ি বাসার থাকলে কোনো জিনিসে হাতও দিব না যে শাশুড়ি মুরব্বী মানুষ দিবে সবাইরে ভাগযোগ করে। আর তানু মণ্ডলের টাকায় চলে, তো এই জন্য সাপড়ি সাকিব রুমের ভিতরে আনি মা বাপরে ফেলাই একা একা বলই খায়। আর যেটা খাইতে পারে না এটা কিন্তু ইয়েরে নিয়ে দেয়, লুবি সাবানার হাতে তুলি দেয়। বাইরে ভাই কী ভাগ্য দেখেন, তানু মণ্ডলের বিয়ের মধ্যে গেটের সামনে জামাইরে আইফোন দেয়, কী লজ্জাজনক। এবং সত্যি কোনো ভদ্র ছেলে, কোনো ভালো পরিবারের ছেলে হইলে জীবনে এটা হাত দিয়ে ধরতো না যে শ্বশুরবাড়িতে গেছে বউ আনতে বিয়ে করতে, গেটের সামনে কীভাবে আইফোন দেয় হাতের মধ্যে তুলি। এরাই পৃথিবীর একমাত্র মানে নির্লজ্জ নিকৃষ্ট, এবং এরা যেখানে আত্মীয়তা করে ওগুলো আরও নিকৃষ্ট। তো ভবিষ্যতে আরও যে আছে এদের বাচ্চা কাছে এডিরে আবার এরকম সাপড়ি বস্তির মধ্যে বিয়ে করাবো যেন ভিডিও করতে পারে। সত্যি কথা বলতে দেখেন কার মাইয়ার জামাই গেটে আইসা শ্বশুর শাশুড়ির হাত থেকে আইফোন যৌতুক নেয়, লজ্জা শরম কিছু আছে এই সাপড়ি সাকিবের? তারপর এটা দেখে রাজমিস্ত্রির মতো সিটের বাটফারেরও মাল্টিপ্লাগ আইফোন কিনে দেয়, হাস্যকর। যেটা আইফোন হাতে নেওয়ার মতো যোগ্যতা এই রাজমিস্ত্রির কি আছে? তারপর আবার এই কী জানি জন্মদিনে নাচতে নাচতে গাইতে গাইতে এই রাজমিস্ত্রির আবার বাইক কিনে দেয়, যেটা রাজমিস্ত্রির মানে জীবনও যোগ্যতা বলতে নাই। সত্যি রাজমিস্ত্রি দেখেন কিছুদিন আগেই বলছিল তার ফিট দেওয়ালে ঠেকে গেছে, সে খাইতে পারতেছে না, সংসার চালাইতে পারতেছে না। এখন ওভেন কিনে ওভেনে চা ভরি এরপরে গরম করি খায়, এরপরে এরে দেখায় গতকালকে বলে যে মানুষের জন্য যতই করি, তোর মতো সিটার যে নিজে দেওয়ালে ফিটটা কিনা বাজার করি 2 বেলা মাছরে 3 পিস করে খাইছ সেগুলো বলছিস। এখন তো রমরমা খাবার যে তোর বাসায় ভালোই চলে, সিটার কোনো ইনকার মানে দুইটাই সিটার। এক সিটারের অবস্থা হয়েছে ভোট টাকায় ভাগ বসাইয়া খাইব, আরেক সিটারের হয়েছে বাপ্পির মতো বাবুর মতো কামলা স্বামী লাগতো, এই জন্য আরও সংসার করতে পারে না সিটার। এখন শোনা যায় বলে মাইয়া যেমন আনি লাভিং দিতেছে, মাকে জো বাইডেনের কন্যার জন্য ঘরের মধ্যে লাগাইতেছে কি জানি সিসি ক্যামেরা লাগাইতেছে। কতটা হাস্যকর কথাবার্তা। সিটার কোনো ইনকার বলে ভাত খাইতে পারতেছে না অভাবে। শারমিন তোমাকে তো আমি একটা 3 পিসও দিতে পারি নাই, একটা জামাও দিতে পারি নাই। এই সিটার আর মাইয়াল্লাই সিসি ক্যামেরা লাগায় ঘরের মধ্যে, এই সিটার এখন ঘরে ওভেন কিনে আস্তা সিটার একটা। এই রাজমিস্ত্রির এই সংসারটা যে ভাঙি গেল, প্রথমত এদের সংসারে কোনো আল্লাহর রহমত নাই, ইউটিউবের জন্য এরা দুইজনে বিয়ে করছে, ইউটিউবের কারণে বিয়ে করছে। আর দ্বিতীয়ত হয়েছে
দ্বিতীয়ত হয়েছে এটা রাজমিস্ত্রি বুঝছে যে টাকা পয়সা ইনকাম করতে হলে মাল্টিপ্লাগের সাথে সম্পর্কটা নষ্ট করতে হইব, নষ্ট করলে টাকা পয়সা চোখে দেখবে, যার কারণে এই অবস্থা। আর নাইলে এই মাল্টিপ্লাগের যে বেটা বিয়ের দিন পায়ে ধরি জুতা পরাই দেয়, পায়ে ধরি মাথা নত করে থাকতো শুধুমাত্র ইউটিউব চ্যানেলটা ভালো করে প্রতিষ্ঠিত করে টাকা ইনকাম করার জন্য এই রাজমিস্ত্রি আর মাল্টিপ্লাগের সংসারটা কিন্তু ভাঙতেছে, ভেঙে গেছে। এরপরে বলা যায় না এই সিটারদের কোনো ইয়ে আছে, কোন সিটার আবার কোন সিটারের ধরি লই চলিয়ে ইয়ে হয়েছে। মানে গন্ডলের যে ঠোঁট দুটা দিয়ে মানুষের বাইরে মারি লেওয়ার যে একটা সিস্টেম ছিল, এই সিস্টেমটা থেকে গন্ডলি মনে কিছুটা বাইরে ভালো দেয় এনার চেষ্টা করতেছে। বাইরে কেমনে বাইকের মধ্যে দুই দিকে যায়, মানুষের ফোলাফাইন লই যায় স্কুলের মধ্যে, বুঝেননি? গন্ডালি শুধুমাত্র ওই যে তানুমণ্ডল বাইকে ঘুরে, গন্ডলির শখ বাইকে ঘুরে। আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র স্কুল পর্যন্ত গন্ডলি হিতের জাঙ্কুড়ি মার্কা জামাই ডাকাত দিই, মানে যাওয়ার মানে হয়েছে ওইখানে যাই খেচড়ি আর না হইলে রাস্তার পাশের তাই চাড়ির হালিম, আর না হইলে রাস্তার পাশে বৈশা এই যে চটপটি ফুচকা এই সমস্ত কিছু খাওয়ার জন্য গন্ডালি বাইরে। মাইয়ার স্কুলে যে ইচ্ছা করে যাওয়া, যে মেয়েকে নিয়ে যে একটু টেক কেয়ার করা বা বোঝা বা একটু দেখা যে স্কুল বিষয়টা কি আসলে এবং পড়াশোনা কি হইতেছে বা কি বা কারা, আরও ইংলিশ ম্যাডাম ভর্তি করাইছে বলে। তো যাই হোক, ওই বিষয়ে কিন্তু গন্ডালি নাই। এই গন্ডালি আছে যে ওইখানে যাইয়া সকালবেলা নাস্তা করার বিষয়, এ বিষয়ে কিন্তু নাই। দেখেন গন্ডালি চোখের আন্দাজে বলে রান্ধে। সেদিনকে হেলানিরে বলতেছে যে হেলানি মাপি পানি দেয়, পানি দিলে ওই পানির মাপটা পারফেক্ট হয়। আর যারা বেশি দিনের অভিজ্ঞ মাছ আছে যারা আছে তারা এমনি ডালি দেয়, তাদের অভিজ্ঞতা আছে। তো দেখেন গন্ডালির যে বলে তুই কয়দিন আমার আগে সংসার করতেছ, কত দিনের সংসার, আমি তো আন্দাজে ডালি দিই। গন্ডালি আন্দাজে ডালি দেয়, নানিও না বাইরাম করি বেড়ায়। রান্না করতে গেলে শুধু দিতে দেয় মশলা। গন্ডালি যখন তরকারিটি রাঁধে দেখবেন সামান্য ফুলকপি আলু সিমটিম রাঁধতে গেলেও যে কোনো একটা তরকারি বসাতে গেলে দেখবেন এগুলোর মধ্যে পেঁয়াজ কতগুলো দেয়, কতগুলো টমেটোর কতগুলো মশলা দেয়, যেটা মাংসের মধ্যে দেয় যেভাবে মানুষ ঠিক এইভাবে রানবো। শুধু দুবাই শুধু লবণ চামিচ দিয়ে ভরি শুধু লবণ তুলি দিব। আর একটা বিষয় হচ্ছে দেখবেন ইতিরা যেখানে যাক, যেই দোকানে যাক, যেই কোনো খাবারের মধ্যে অতিরিক্ত লবণ করতে সিডে লইব, এই জন্য এরকম তুল করে শরীর বুঝিনি ভাইয়া ফুরে। আর তিনটারে গলগণ্ড রোগে বুদ্ধি আছে, নানি গলগণ্ড রোগে, গ্যাগ রোগে মনে ভোগে, ভুতুড়িরও এখন শুরু হয়েছে। এটা নিচে দিয়ে দেখবেন গলার নিচের যে এটা ডাবল সিনিটা থুতনি এক জায়গায়, ডাবল সিনিটা নিচের দিকে নামে গেছে। এটা নাকি ইয়ের জন্য হয়, ওই যে গলার মধ্যে কি জানি এটার কি বলে, থাইরয়েড নাকি, তাই জন্য গলার নিচেটা ফুলে উঠতেছে। নানি তো ঢাইকা রাখে কিন্তু নানির গলা কিন্তু ফুলা করে। ভুতুড়ি আবার যাই কতটি ধুলাবালি ঘর থেকে বাইর করবো, ঝাড়ু দিই 3 থুপ, মনে হয় 5-6 দিন পরে একদিন মনে হয় গছ ঝাড়ু দেয়, বা 15-20 দিন পরে একদিন ঝাড়ু দিই, এতটি বাইর করে। এই রুম গুছাইছি। আর মানুষ তো রুম প্রতিদিনই গুছানি লাগে, তো কয়দিন পর দেখবেন থুবে ময়লা কতটি একসাথে বাইর করে। আমার মনে হয় সবসময় ঝাড়ু দেয় না 15-20 দিন পরে। আনা করে কই মাল্টি বুড়িটা গেছে কাটলে, মাল্টি ঘাসে গেল কাটলে কেনার জন্য, রুমের জন্য খাট পালং কেনার জন্য কিতে। যদি পুরো ভিডিও দেখিনি টাইটেলটা নাহলে দিকে একটু খেয়াল করে দেখছি। দেখেন বাইরে কি সাহস, এদের দুঃসাহস, একা থাকার জন্য রুম লইয়ে লেছে। তারপর হয়েছে মানে যা খুশি মন মানে যা খুশি তাই করব। বিয়ে সংসার ভাঙার পরও বাইরাম করি পুরো ঢাকা শহর কখন কোন জায়গায় থাকতো তার কোনো হিসাব ছিল না মাল্টি বুড়ি। এরপরে এখন আবার আলাদা বাসা লইছে। আসলে আরেকটা হয়েছে এই মাল্টি বুড়ি বিল্লালরে দিতে মানে হয়ে যেতেছে এনিমিয়া সিকা মুখা শুধু ক্যামেরার সামনে আয় বোনের এটা হয়েছে, বোনকে আমি কি দিলাম, কত টাকা দিলাম, এগুলো সব সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথাবার্তা। বরং সে এই এনিমিয়ারে টানতে মাল্টির সংসারে আরও বেশি অশান্তি, মাল্টিপ্লাগের সংসারে আরও অশান্তি। চিন্তা করেন মানুষের ডিভোর্স হইলে বা কোনো সমস্যা হইলে এই একটা বাচ্চা নাই, একটা বাচ্চা কাচ্চা কেউ নাই, কোথায় যায় মার লগেই তো মানুষ থাকে, চেষ্টা করে মা বাপের বাবার বাড়িতে ফিরে যাওয়া। কিন্তু মিমবুতুরি দেখেন পদ্মাস্তরে চলে গেছে একা
যাই সবাই খোরাক টোরাক হয়ে সবাই খাইয়ে দেয়, দেখলো যে এটি দিয়ে পোষাইব না, আবার যাই ইয়ে রমজানের বাড়িতে আর কি, আবার যাই পদ্মাসরে যাই ঢুকছে। তো তেমনি মাল্টি খাসিরও অবস্থা দেখেন, এনটাই গেছে যাই মাল্টি খাসিও বুঝছে এই রাজমিস্ত্রি সিটারে বিয়ে করে আসলে জীবনে কোনো লাভ নেই। কারণ এই রাজমিস্ত্রি সিটার হয়েছে একটা অলস, কোনো কাজকর্ম করবে না, এরকম বইবে আর ইউটিউবের ইনকাম দিয়ে খাইয়ে চলাটা, আর সম্পূর্ণ আচার আচরণের মানসিকতা বুঝাইতে চাইছে মাল্টিপ্লাগের টাকা, যার কারণে মাল্টিপ্লাগ বাগি গেছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে মাল্টিপ্লাগের কোনো সন্তানাদি নাই। রাজমিস্ত্রি সিটারের স্বভাব চরিত্র ভালো না, ভালো হইলে 3-4টা বিয়ে করতো না একসাথে। আর মাল্টি খাসিরা তো পারিবারিকভাবে বিয়েতে চ্যাম্পিয়ন, ভালো করেই জানেন আপনারা। সমস্যা হয়েছে এই যে দাঁত হাঁকাইলে বেটে যায় হারা দিন বই মাল্টি খাসির কিছু হইলে দৌড়াই দৌড়াই থামনেল শুধু মাল্টি খাসিরে লাগায়। আর এদিকে রাজমিস্ত্রির বন্ধুবান্ধব কতটি আছে এদিনও রাজমিস্ত্রির ইয়ে করা শুরু করে। তো এবারে না আবার সংসার ভাঙ্গি যায় মাল্টি খাসিরে জাগা দিদি ফিট থেকে যায় যে এবার খাইতে পারে না চলতে পারে না, লাগছে তো এটা লইয়ে ক্যামেরার সামনে এটাই তো উপস্থাপন করছে যে ছোট একটা বাসা নিব এবং ঘর ভাড়া দিব, ফার্নিচার বিক্রি করে দিব ছোট বাসা নিলে। এগুলো সম্পূর্ণ ভুয়া এবং একটা বানোয়াট। কারণ রাজমিস্ত্রি চাইছে এটা যে মাল্টিপ্লাগ যেহেতু তার তল্পা রাজমিস্ত্রির হাতে তুলে দিতেছে না, তাইলে দরকার হলে মাল্টিপ্লাগের সাথে সংসারটা বিচ্ছিন্ন করে এলো, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে। এটা হচ্ছে রাজমিস্ত্রির প্ল্যান ছিল। আর মাল্টি খাসি আগে থেকেই বলছিল, আরও একবার যখন লাগছিল যে আপনার ছেলের কাছে আমি বিয়ে বসি, আমি লাগলে আমার হাতে আমার প্রয়োজনে খরচ করতে পারি, কিন্তু আপনার ছেলেরে বসাই খাওয়াবো টাকা দিব এমন কোনো ইয়ে নেই। আর দুই পরিবারের মুরব্বীদের দিকে তাকান, যেমন মুরব্বীরা তেমন গার্ডিয়ানরা, যেমন এদের গার্ডিয়ান যেমন এরা তো এমন হইব, গার্ডিয়ানের কাছ থেকে তো শিক্ষা পাইছে। দুই পরিবারের মুরব্বী দেখেন, রাজমিস্ত্রির এটা চতুর্থ বিয়ে। এখন শোনা যাবে মাইয়াডার মায়েডারে বেলে আরেক বেটার করতে আনি বেলে, মাইয়াডার মার লগে বেলে কথাবার্তা হয়েছে আরেক বেটার করতে বেলে ভাগাই আনি বেলে বিয়ে আবার বেলে বিয়ে করে মাইয়াডার মারে লই বেলে থাকবো বেলে রাজমিস্ত্রি। এক টুকরো শারমিন তো একটা 3 পিস দিতে পারি নি, শারমিন এই আমি চালাইতে পারতেছি না, আমি 20,000 টাকা স্যালারি তুলি। কেউ তো চাকরি করস রে, তুই 20,000 টাকা স্যালারি তুলো সিটের অন মাইয়া আনছিস যে মাইয়ার পড়ালেখার খরচ কোত্থেকে দিবি? তোর বেলে দেওয়ালে ফিট থেকে গেছে। আবার এই যে কোত্থেকে কার হতুনের ঘরে মাইয়া ধরে আনি অন কইতেছে মেয়ের সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা লাগাইতেছে। বাইরে কথাবার্তা শুনছেন মনে হইতেছে বাংলাদেশের প্রধান সরকার দল আর বিরোধী দলের মতো কে কারে ক্ষতি করে দেয়, এই জন্য মেয়ের সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা লাগাইতে আছে। সিটের কোনাইনকার কয়দিন আগে 3 টুকরা 2 টুকরা মাছরে 4 বেলা ভাগ করে 2 জনে মিলি খাইতো। খাওয়ার লাইয়াই কাঁদতেছিল বইবে, গরু মাংস খাইতে পারে না, গোস্ত খাইতে পারে না, অভাবে অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু এখন রমরমা জনে মাল্টিবুড়ি বাইরেই গেছে ঘর থেকে, তখন এখন কিন্তু রমরমা খাওয়া সব কিছুই কিন্তু সিটার রাজমিস্ত্রির চলে। এতদিন আসিল না মাইয়ান আবার কত ধরিয়া নিন না মাইয়ার কি জানি সিসি ক্যামেরা স্কুল ভর্তি আন এটি কত হইবে। সিটার রাজমিস্ত্রি আনবেলে আবার কস্কো বাজার ঘুরতে যাইব মাইয়া লই সিটার একটা। তো সিটার রাজমিস্ত্রি তুই কি জানতি নি আগে জীবনে? মাল্টি খাসি তো তার টাকায় তোরে নিয়ে কস্কো বাজার ঘুরিয়ে আনছে, আর সেই বিনোদনের সাক্ষী হওয়ার জন্য রাসেল বাইফাররে নিয়ে গেছে। তোরা সোয়াগরাত ফালান করছে তো রাসেল বাইফার ভিডিও করছে, এটা জানেননি? অন্ধবতা ধরতে পারি না, অন্ধবতা আমসে তোয়ে রেখে গেছে শুধু মাল্টি খাসির ব্যথা। যা কান্ডা অপেক্ষা করেন মাল্টি খাসির আরেকটা বিয়েজন খাইতে পারি, আর রাজমিস্ত্রি সিটারের লগে আবার কোন সিটার মিলে এটাও দেখার অপেক্ষায় আছি।